জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটিতে যুগ পুরুষোত্তমগণ বহু সংখ্যক মৃত্যু ও যুদ্ধকে নিরোধ করলেন না কেন? শ্রী শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ ভাবলেন এই দুষ্ট লম্পট ভগবান বিরোধী বেঈমানদের বংশ যাকে যাকে বৃদ্ধি পেয়ে পৃথিবী অসুরের রাজত্ব কায়েম হবে। সৎ সত্য সংস্কার সাধু চিরতরে নিকেশ হবে। তিনি তো অঙ্গীকারাবদ্ধ। একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে শ্রীকৃষ্ণকেও তো কত লোককে হত্যা করতে হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, এত ধস্তাধস্তি লোক সংগ্রহ আন্দোলন কিসের জন্য? বাঁচিয়ে বাঁচাই তো আমাদের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ সবসময় চেষ্টা করেছেন যুদ্ধ অ্যাভয়েড করতে, তার জন্য তাকে অপমানিত হতে হলো কত। শেষ পর্যন্ত তার সব চেষ্টা বানচাল হয়ে গেল। আমরা কেটে বাদ দেই জীবন বাঁচাবার জন্য, তিনিও তেমনি মৃত্যু ও মারণের মূর্ত প্রতীকস্বরূপ যারা ছিল তাদের মেরেছিলেন সমগ্র সমাজকে বাঁচাবার জন্য। আমি মনে করি একজন মানুষ বহু লোককে মারছে, তাকে যদি আমি মারি তাতে আমার পাপ হবে না। অস্ত্রের মধ্যে অস আছে, তাহলে অস্ত্র মানে বলা যায় অস্তিত্বকে যা ত্রাণ করে। এইগুলি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ দ্বীপরক্ষীতে অন্তর্ভুক্ত আছে। আরেকবার শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করলেন, শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ হজরত রসুল এদেরও তো যুদ্ধ করতে হয়েছিল, শ্রী শ্রী ঠাকুর কোথায় দেখেছেন হত্যার চুলকানি এদের উত্তেজিত করে রক্তারক্তির আবিলতাকে ডেকে এনেছে? এরা আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে ওরকম না হয়। এটি নানা প্রসঙ্গে 2/38 থেকে নেওয়া হয়েছে। একবার কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, যুদ্ধ না করলে তো অত লোক ক্ষয় হতো না। শ্রী শ্রী ঠাকুর, সব লোকেই ক্ষয় হয়ে যেত, যে কটা ছিল তাও থাকতো না। কেষ্ট ঠাকুরের একটা বুদ্ধি ছিল সমাজে সৎ ও শিষ্টদের প্রভাব বাড়ানো, যাতে সবারই উপকার হয়। যেমন শুনি মনে হয় স্বৈরাচারী কদর্যতা ছিল দুর্যোধন দুঃশাসনের বৈশিষ্ট্য। কুরুক্ষেত্র যুদ্ধের পর কদর্য স্বৈরাচার আর ছিল না। এটি আলোচনা প্রসঙ্গে 6/173 থেকে নেওয়া। আরেকবার কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, কিন্তু যুদ্ধের সময় কেষ্ট ঠাকুরের রকমটা দেখা যায় কোনো দয়া বা অনুকম্পা নয়। শ্রী শ্রী ঠাকুর তার কথা ছিল, যারা মরবে, মরার সব কিছু যাদের প্রস্তুত তারা মরবেই, আর যারা যেমন নয় তারা বাঁচুক। প্রাইমারি জিনিস হলো বিং অ্যান্ড বিকামিং, বাঁচা ও বাড়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে শয়তান যদি রাজত্ব করে তবে অর্জুনের ইস্পিত ধর্ম জাতি কুল মান কিছুই রক্ষা পাবে না। তাই শয়তানকে ধ্বংস করা লোকমঙ্গলের জন্য অপরিহার্য। এটি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 6/172 থেকে নেওয়া। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, পূর্বকর্মের ফলস্বরূপ বিধিবশে তারা মৃত্যুকে আহরণ করে রেখেছে। হে অর্জুন, তুমি শুধু তাদের অর্জিত মৃত্যুফলের পরিবেশক হও, তুমি তাদের মৃত্যুর কারণ নও। তাদের মৃত্যুর কারণ তাদের কর্ম। এটি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ 9/4 থেকে নেওয়া।